হ্যাঁ তুই বাইরে খুলে নিতে পারে না। হ্যাঁ এতে এখন ঠিক আছে। হ্যাঁ দেখি হাঁটো একটু হাঁটো। এই মা কই যাবা রিহান? যাও সব যাও গা। তো এখন যাচ্ছি আমরা হলো ওই শান্তি চাচিদের বাড়িতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শান্তি চাচির যে ছেলে, ওর অপারেশন হয়েছে কিছুদিন আগে, ওর হার্টে ছিদ্র ছিল। তো এই উপলক্ষে আসলে একটা মিলাদ, মানে অপারেশন পরে ও সুস্থ হয়েছে, তাই না? আর ওর অপারেশনে আপনারা অনেকেই সহযোগিতা করছেন, আমারও কিছু সহযোগিতা ছিল। আলহামদুলিল্লাহ একটা পজিটিভ রেজাল্ট। তো এরকম চিকিৎসা করে যদি সুস্থ হয় তাহলে ভালো লাগে। পোলাপান যাতে বাইরে রাস্তায় না যেতে পারে, কারণ একদম বাড়ির পাশেই রাস্তা। গাও শুকাইছে না দেখি, দেখো তো। না না থাক, গাইমে গরমে মিলাদ দিয়ে গেছে আগেই। তাহলে এমনি মানুষ মসজিদে খিচুড়ি এনে দিয়েছেন, ভালো হচ্ছে। বাসায় একটা মিলাদ পড়ালেও ভালো হইতো। যাও যাও, কারণ আছে না? কারণ যে কোন সময় যায় কোন সময় হে সমস্যা নেই। রাস্তা ঘোরাইছে রে, লেগে থাকছে না? এই সামনে রেখে দেখছো কি দেখবো না, নাক কেটে দিব। বসো বসো, তাহলে এখন তো কমপ্লিট সুস্থ। এরপরে আবার ডাক্তারের কাছে নিছিলেন না? 29 তারিখে যাবো। 29 তারিখে চেক আপ করানো লাগবে। তুমি যাবে? একটা সেলাই আছে, এই সেলাইটা খুলবো কিনা ওটা তো আমরা বলতে পারছি না, খুলবো তো অবশ্যই। বয় বয় বয়, ভিতরে যাও, এদিকে যাও। ভাইবো না ওটো, ভাইবো না ওটো। খাট ভাঙবো না, ফ্যানের জন্য ডরাইছি। বসো 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 বসো। ফ্যানের যে মাথা আমার লাগলে কেটে দেবো। একবার উঠে দিলে আর বাতাস লাগে না, এর লিগে কি আছে আমাদের ঘর না। রিহান ইনি কি টিপ কেন নিছে? আমরা দিছে না, এখানে মনে হয় নিয়ে গেছে। আসো। কে ডরাও তুমি? লাগা না তোমার দিয়ে ডরাইতেছে। কাট পরে দেবো বেশি বড়া, এনে তো কাট দিস না। হ্যাঁ খিচুড়ি উপরে থাকে। বিসমিল্লাহ। খিচুড়ি ভালো হইছে না নাকি? মোটামুটি চলবো তাহলে। না ভালো হয়েছে। আচ্ছা না খেলে থাক, বাইকে করলে না বাসায় যাও। ভালো করে গেলে নাও। খাইরা দিছি। এমনি আসো। সুন্দর করে। শক্ত। হ্যাঁ তুই বাইরে খুলে নিতে পারে না। হ্যাঁ এতে এখন ঠিক আছে। না? হ্যাঁ দেখি হাঁটো একটু হাঁটো। এই মা পরে কেমন? আবার নামে দাও কেন? এই যে এখন হাঁটাবো একটু। না হাঁটাবা না, সবসময় কোলে রাখতে হবে। ওকে তাহলে কোলে দাও। সে কোলে মানে কান্দে দেয়? নিতে চায় ও কিন্তু দিতে না। যাবে না ভাই, যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না। আচ্ছা বাসায় যা কোলে নিও, চলো চলো। কিরে এই তো কত খাস? তো থাক গেলাম। গেলাম রে।
চলো থুয়ে গেলাম তো আচ্ছা যাইও না না কিছু নেবো না এখন ওরা খাওয়ার মানুষ নাই আর খুদা কামে এগুলো আবার দিয়ে দিতেছে ধুলা ভর্তি যাবো না যা তাতে যা এটা ডাব ডুব কিনবার গেল দুনিয়ার টেহা এটা কলামালা কিনবার গেল টেহা আমি কি করুম আমি বিপদে পড়ে আছি না বিপদে পড়ে তো আসছেন এখন তো আপনারে কয়দিন পর পরই আমার সাহায্য করা লাগতেছে এখন আরও তো অনেক মানুষ আছে ঠিক আছে তো এইভাবে তো চলে না আপনার এর আগে অনেকগুলো টাকা দিলাম একসাথে সেগুলোর আয় ব্যয় কি কিছু দাম পাইছিলাম যে আমার হ্যাঁ ও আপনাকে তো বলছি যে ওইটা দিয়ে আয় ব্যয় করে হলে আপনার চলা লাগবো আপনারা তো টানা সবসময় একজন দিয়ে চালাইবো না তাই না নিজের চিন্তা নিজের করুন লাগে না ওই সেটা বললাম যে কয়দিন পর পর তো আপনি এক জায়গায় আসবেন আর ওখান থেকে আপনার অনেকগুলো করে টাকা তো কেউ দিয়ে দিব না আপনার এর আগে এককালীন প্রায় অনেক টাকায় প্রায় সব মিলে এখন পর্যন্ত মানে লাখ টাকার কাছাকাছি আপনার দেওয়া হয়েছে তো দেওয়া হইলেও সেই টাকাগুলো থেকে তো আপনার আয় বরকত থাকা লাগবে সেখান থেকে আপনার হলো চলাচলের গোছ বের করা লাগবে 50,000 টাকা যে না তুমি 50-60 তো একবারই দিছি এরপরেও তো আমি যতবারই যাই সববার তো ভিডিও করি না ভিডিও করা ছাড়া ভিডিও সহ আপনি আমার বাড়িতে এই পর্যন্ত যতবার আইছেন কোনো বাড়ি তো আপনার খালি হাতে ফিরাই নেই সবাই কোনো না কোনো কিছু দিয়ে দিছি এর জন্য আপনি আসেন এখন আমার কথা হলো আপনার মতো আরও অনেকে আসে ঠিক আছে তো যাই হোক মূল বিষয়টা হচ্ছে যে আপনার যে টাকাগুলো দেওয়া হয়েছে এগুলা কাজে লাগানো লাগবো কিন্তু ওই ঘুরে ঘুরে যদি আপনি 1 মাস পর পর আসেন তাহলে তো আমি দিয়ে কুল পাবো না না বাবা না খুব উপকার করছো বাবা আবার হ্যাঁ ঘরের টিন কিনে দিছি কিনে দিছে আর তো সেটাই বললাম যে আপনারা তো আমি সহযোগিতা কন্টিনিউয়াসলি যে শুরু থেকে এখন পর্যন্ত করতে আসি কিন্তু এখন হলো আপনার হলো যে টাকা দিছি সেই টাকা দিয়ে হলো আপনার নিজের স্বাবলম্বী হইতে হইব ঠিক আছে গুনেন হ্যাঁ 10,000 টাকা কি জন্য দিলাম ওরে খাওয়াইবার আর নিজেরও থুবিতে হার নিয়ে না আপনি 5,000 টাকা বলে আওলাদ করছেন এখন সত্য কইতেছেন না মিথ্যা হইতেছেন আমার যাচাই করার দরকার নাই উপরওয়ালা জানতেছে আপনি হালদের টাকা দিয়ে বাকি 5,000 টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনবেন এর আগে আপনি টাকা দিছি সেগুলো আপনি দানাই ফানাই করছেন ছাগলের বাচ্চা কিনা পালবেন একটা ছাগলের বাচ্চা ওই যে আপনার উনি বাড়ির আশেপাশে গাছের পাতা ওই নিয়ে চকেও যাওয়া লাগবো না এই যে একটা বিপদ হয়েছে ধরেন আমি এখন বাসায় নাই বা অন্য কোনো জায়গায় ব্যস্ত বা আমি দিতে পারলাম না আপনারে তখন আপনি কি করবেন আপনি যে এতগুলো টাকা একটা জমির ভিতরে খাটে আপনি আরামায়েশ করতেছেন এটা তো ঠিক হইতেছে না আপনি 50,000 টাকা দিয়ে 10টা না পারেন 5টা ছাগলের বাচ্চা আমার এরকম উদাহরণ আছে গরু কিনে ফেলাইছে আমি ছাগল দিয়ে অনেক মানুষের স্বাবলম্বী করছি কিন্তু আপনি পারলেন না এখন পর্যন্ত 1 বছর ধরে আপনারা টানতেছি আমরা নবীজির কাছে একজনে ভিক্ষা চাইছে ভিক্ষা দেয় নাই ঠিক আছে সে কোঠার কিনে দিয়েছে যে তুমি কর্ম করে খাও তো আমি আপনার অভ্যাস খারাপ করে ফেলাই দিছি আপনার দেখা দিয়ে আর একজন হবো অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি এরকম করার কথা বলতেছেন কেন কারণ আমি আজকে বলতে বাধ্য হয়েছি কি কইছি বুঝছেন আমি যেন আবার যদি আপনার ওদিকে কখনো যাই আমি জানি দেখি যে আপনি একটা ছাগল কিনছেন কারণ আপনি একটা ছাগল পালতে খুব পরিশ্রম করা লাগে না কিন্তু আমি দেখতে চাই যে আপনার ভিতরে চেষ্টা আছে